বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কক্সবাজার রাডার স্টেশন থেকে 400 কিলোমিটার দূরবর্তী সমুদ্র এলাকার আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহ ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনটির মেয়াদ শেষ হয়েছে 21 মাস আগে। রাডার স্টেশনটির মেয়াদ উত্তীর্ণ হলেও কর্তৃপক্ষ এটি সংস্কারের আশ্বাস দিলেও এখনও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো পদক্ষেপ। জানা যায় বাংলাদেশে প্রথম রাডার স্থাপন হয় 1970 সালের ঘূর্ণিঝড়ের পর। জাইকার অনুদানে পটুয়াখালীর কেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় দুটি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ 15 বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। কক্সবাজার রাডার স্টেশনটি কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের পাশে অবস্থিত। সমতল ভূমি থেকে 60 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রায় 99 ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের উপর রাডারটি স্থাপন করা হয়। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2007 সালের 22 এপ্রিল জাপান সরকারের আর্থিক সহযোগিতায় রাডার সিস্টেমের উন্নয়ন করা হয়। এরপর 2023 সালে 4 আগস্ট রাডার স্টেশনটির মেয়াদকাল শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর থেকে অচল হয়ে আছে এই রাডার স্টেশন। ফলে দুর্যোগকালীন সময়ে জরুরি আবহাওয়া বার্তা পাচ্ছেন না সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে সম্প্রদায় এবং উপকূলীয় লোকজন। বৈরী আবহাওয়ার সময় তাদের সময় কাটে আতঙ্কে। সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজার উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রতি বছরেই এখানে ঘূর্ণিঝড় সহ কয়েকটি দুর্যোগ মোকাবেলা করে থাকে উপকূলবাসী। তাই দ্রুত রাডারটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা। এই যে আমরা হচ্ছে উপকূল এলাকার মানুষ, কিন্তু এই যে আমাদের যে অবস্থা, এগুলো হচ্ছে সরকারের উদাসীনতার একটা ফল, যেটা আমরা ভুক্তভোগী, আমরা ভুগবো। যেমন আমরা 1991 সালে ভুগেছি। 1991 সালে 29 এপ্রিল যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে মহেশখালীর যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যে ঘর বাড়ি হারা হয়েছে, এবং কুতুবদিয়ার মানুষ যে কক্সবাজার আশ্রয় নিয়েছে এবং তারা যে দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, এটা হচ্ছে সরকারের উদাসীনতা। এবং আমি সরকারের কাছে প্রার্থনা করবো, যেমন এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা যারাই আছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব যেন আবহাওয়া রাডার স্টেশনটি দ্রুত সংস্কার করে এবং সমাধান করা হোক। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হিসেবে কক্সবাজার হচ্ছে ঝুঁকিতে থাকে প্রথমে, অর্থাৎ যখন আপনার সামুদ্রিক সংকেত উঠে তখন দেখা গেছে দক্ষিণ অঞ্চলের মধ্যে কক্সবাজারটাই হচ্ছে ঝুঁকিতে থাকে। তো এরকম একটা ঝুঁকিপূর্ণ এলাকায়, উপকূলীয় এলাকা, বৃহৎ একটা উপকূলীয় এলাকা, যেখানে প্রতিনিয়ত বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এবং আপনার কালবৈশাখী যেটা হয়, এই ধরনের আশঙ্কা থাকে, বিশেষ করে মে জুনে। তো এই অবস্থায় যে আমাদের জন্য দুর্ভাগ্য, কক্সবাজারের প্রতি আসলে কারো নজর দিচ্ছে না। এই যে আপনার পর্যটন বলেন আর আবহাওয়া বলেন, প্রত্যেকটা সেক্টর এখানে নজর দিচ্ছে না। এটাকে আমি ভালো চোখে দেখছি না। আমি সরকারের কাছে দ্রুত আহ্বান জানাবো, সঠিকভাবে মনিটরিং করেন। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, রাডারটি অচল থাকায় আবহাওয়ার সার্বিক তথ্যাদি যথাযথ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তারপরেও দেশের অন্য রাডার স্টেশনগুলো সচল থাকায় আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত তথ্যাদি পাওয়া যাচ্ছে। সেই সাথে এই এলাকার আবহাওয়ার তথ্যের জন্য বিমান বাহিনীর রাডারেরও সহযোগিতা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বাংলাদেশে 5টি রাডার আছে, তার মধ্যে কক্সবাজারে একটি। তো 2007 সালে জাপান সরকারের জাইকার অনুদানে রাডারটি এখানে পুনঃস্থাপিত হয় এবং এটা 2023 সাল পর্যন্ত একটানা আমাদের সার্ভিস দিয়ে আসছে। এবং 2023 সালের অগাস্ট মাস থেকে আসলে এরপর থেকে আমরা এর কোনো অবজারভেশন নিতে পারিনি। বাংলাদেশেরই আরও রাডার আছে, যেমন বাংলাদেশ এয়ারফোর্স, যেটাও কিনা আমরাও যেমন প্রতিরক্ষার আন্ডারে, তারাও প্রতিরক্ষার আন্ডারে। সো ওদের তো রাডার আছে, কক্সবাজার রাডার আছে, সেটা 400 কিলোমিটারের মতো তার রেঞ্জ। সো ওইটা দিয়ে আমরা এই কক্সবাজার কিংবা এই উপকূলীয় এলাকায় যে ঘূর্ণিঝড় কিংবা এরকম যেসব দুর্যোগ হয়, তা আমরা আমাদের বিশেষজ্ঞ ছাড়া এটা মনিটরিং করতে পারি। তবে আশার বাণী শুনিয়ে আব্দুল হান্নান আরও বলেন, সরকারের অর্থায়নে কক্সবাজার সহ পুরো দেশে আরও 3টি রাডার স্থাপনের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। আগামী বছর ডিসেম্বরের মধ্যে এই রাডার স্টেশনের কার্যক্রম নতুন করে চালু হবে বলে তিনি জানান। কক্সবাজার, খেপুপাড়া এবং মৌলভীবাজার টোটাল 3টি রাডার এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত স্থাপনা যেটা আছে সেটার উপরে যন্ত্র কেনার জন্য এখন ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা হয়তো ডিসেম্বর নাগাদ শেষ হবে এবং আমাদের
বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উনি আশা প্রকাশ করেছেন যে আগামী বছর ডিসেম্বরে রাডারটি নতুন করে উদ্ভাবন হবে আর কি। প্রাকৃতিক দুর্যোগের সঠিক বার্তা না পেয়ে সমুদ্র তীরবর্তী কক্সবাজারের মানুষ দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে প্রতি বছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সঠিকভাবে আগাম বার্তা পেয়ে নিজেদের নিরাপদ করতে রাডার স্টেশনটি দ্রুত চালু করার দাবি উপকূলের মানুষের। নিউজ ডেস্ক, CCN।